এভাবে যখন পটল চিংড়িটা করবেন, বিশেষ করে বন্ধু বান্ধবকে কাকু বলবেন না। হাঁড়ির ভাত শেষ হয়ে গেলে কিন্তু আমাকে বলবেন না। বাঙালিরা মাছে ভাতে বাঙালি। পটল চিংড়ি সারা বছর ধরে আমরা খাই। মাঝে মাঝে আমাদের জ্বর হলে মুখে স্বাদ পাল্টে। পটল চিংড়িও একই স্বাদে ভালো লাগে না, বিভিন্ন স্বাদের খেতে ইচ্ছা করে। আমি যেভাবে করছি ওইভাবে বাড়িতে একদিন করে দেখবেন, খুবই ভালো লাগে। চিংড়িগুলো ভেজে নেবো, পটল আলু ভেজে নেবো। কড়াই তেল, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা মশলা করে নিয়েছিলাম, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। মশলার মধ্যে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো মশলাটা, স্বাদ মতো দিয়ে দেবো। এছাড়া অবধি কষতে থাকবো। তাহলে পটল, রাখা পটল, আলু সবকিছু দিয়ে দেবো, ভালো করে কষিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল ঢেলে দেবো। কিছুক্ষণ রান্না করে নেবো ভালো করে ফুটিয়ে। আসলে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো, কারির টেস্টটা আরো বাড়িয়ে দেবে। শুকনো করবো না, মাখো মাখো করবো। ভাতের সঙ্গে মাখিয়ে খেতে ভালো লাগে। ভাত, রুটি, নানের সঙ্গে সবের সঙ্গে খেতে পারে। এই রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। ডাল করতে বলছো, ডাল না করলেও চলবে। আমি যে একদম মাখো মাখো করি, এক থালার জায়গায় দু থালার ভাত খেয়ে নিতে পারবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? লাইক, সাবস্ক্রাইব।